আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে এবং আপনার প্রয়োজনীয় এইচএমআই পিএলসি অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ওয়েবসাইট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে একটা সিঙ্গেল ফেজ মোটরকে কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্সে চালাবেন সেটির পাওয়ার এবং কন্ট্রোল সার্কিট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। পাওয়ার সার্কিটের কানেকশন বোঝার জন্য আমি সিঙ্গেল ফেজ মোটরের একটি কানেকশন ডায়াগ্রাম নিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্টার্টিং কয়েল। এই যে স্টার্টিং কয়েলের একটি মাথা S1 দ্বারা ডিনোট করা হয়েছে এবং আরেকটি মাথা ডিনোট করা হয়েছে S2 দ্বারা। এরপর রয়েছে রানিং কয়েলের একটি মাথা R1 এবং আরেকটি মাথা R2 দ্বারা ডিনোট করা হয়েছে। এরপর রয়েছে ক্যাপাসিটর একটি মাথা C1 এবং আরেকটি মাথা C2 দ্বারা ডিনোট করা হয়েছে। দর্শক, একটি সিঙ্গেল ফেজ মোটরে কেন ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেটি সম্পর্কে হয়তোবা আপনাদের ধারণা রয়েছে, তবু আমি আপনাদের একটু বলছি। সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কারণ শুধুমাত্র সিঙ্গেল ফেজ দিয়ে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করা যায় না, যার কারণে ক্যাপাসিটর ব্যবহার করা হয় এবং ক্যাপাসিটর ব্যবহার করলে সিঙ্গেল ফেজ মোটরে দুইটি ফেজ তৈরি হয় এবং রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য মিনিমাম দুইটি ফেজ দরকার। এই হচ্ছে সিঙ্গেল ফেজ মোটরের ক্যাপাসিটর ব্যবহার করার অন্যতম কারণ। দর্শক, এই পর্যায়ে একটা সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং কয়েল কোনটা এবং রানিং কয়েল কোনটা সেটা আপনারা কীভাবে বুঝবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। স্টার্টিং কয়েলটা হচ্ছে যে কয়েলটার রেজিস্ট্যান্স বেশি, সেটা হবে স্টার্টিং কয়েল, এবং রানিং কয়েল হবে যে কয়েলটার রেজিস্ট্যান্স কম, অর্থাৎ স্টার্টিং কয়েল থেকে কম, সেটা হচ্ছে রানিং কয়েল। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে সিঙ্গেল ফেজ মোটরের টার্মিনালের কানেকশন কীরকম হবে তা দেখাচ্ছি। তা দেখানোর জন্য আমি একটা সিঙ্গেল ফেজ মোটরের টার্মিনাল নিলাম। এই যে এটা একটা সিঙ্গেল ফেজ মোটরের টার্মিনাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6টা লিড, যার মধ্যে S1 হচ্ছে এই যে আমার যে স্টার্টিং কয়েল আছে তার প্রথম লিড এবং S2 হচ্ছে আপনার স্টার্টিং কয়েলের দ্বিতীয় লিড। দর্শক, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন R1 অর্থাৎ রানিং কয়েলের প্রথম লিড এবং R2 হচ্ছে রানিং কয়েলের দ্বিতীয় লিড। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর, এই যে এটা হচ্ছে ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর দুইটা লিড আছে যেগুলো C1 এবং C2 দ্বারা ডিনোট করা। এই C1, এই যে আপনারা এখানে C1 দেখতে পাচ্ছেন। এরপরে C2 হচ্ছে এই যে C2। দর্শক, আপনারা সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন S1 এবং R1 শর্ট, যার কারণে আমি মোটরের যে টার্মিনাল আছে সেখানে S1 R1 শর্ট করলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন S2 এবং C2 শর্ট, যার কারণে আমি মোটর টার্মিনালের S2 এবং C2 শর্ট করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন C1 এবং R2 শর্ট, যার কারণে আমি মোটর টার্মিনালের C1 এবং R2 শর্ট করব। দর্শক, এখন মোটরটিকে যদি আমরা ফরওয়ার্ডে চালাতে যাই তখন আমাদের কানেকশন দিতে হবে S1 R1 টার্মিনাল এবং S2 C2 টার্মিনালে। আর যদি মোটরটিকে রিভার্সে চালাতে চাই তখন আমাদের কানেকশন দিতে হবে S1 R1 এবং R2 C1-এ। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে সিঙ্গেল ফেজ মোটরটিকে কীভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে ফরওয়ার্ড এবং রিভার্সে চালাবেন সেটি সম্পর্কে ধারণা দিব। ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে ফরওয়ার্ড এবং রিভার্সের পাওয়ার কানেকশন করার জন্য প্রথমে আমি একটি MCB নিলাম, যেখানে নিউট্রাল এবং লাইনের কানেকশন রয়েছে। এরপর নিব হচ্ছে আমি ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং তারপর নিব রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। এরপর যে আমি ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন দিব, আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন দিলাম L1 এবং L2-তে, এবং রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 এবং L2-তেও আমরা কানেকশন করব। এরপর রয়েছে মোটরের কানেকশন বাকি। মোটরের কানেকশন করার জন্য আমরা মোটর টার্মিনাল নিলাম। আপনারা দেখছেন আগে থেকে এখানে শর্ট করা, যা পূর্বে আলোচনা করা হয়েছে শর্ট কীভাবে করবেন। এখন আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেই ম্যাগনেটিক কন্ডাক্টর দুটির আউটপুট টার্মিনাল T1 শর্ট করলাম এবং শর্টকৃত অংশ থেকে কানেকশন দিলাম S2 এবং C2 টার্মিনালে। মোটরটিকে যদি আমরা ফরওয়ার্ডে চালাতে চাই তখন আমাদেরকে যে লাইন আছে সেই লাইনের কানেকশন দিতে হবে S1 R1-এ। আমরা মোটরটিকে ফরওয়ার্ডে চালানোর জন্য ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের T2 টার্মিনাল যেটা আছে আউটপুট টার্মিনাল সেখান থেকে S1 R1-এ কানেকশন দিলাম। আর মোটরটিকে রিভার্সে চালাতে গেলে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের T2 আউটপুট থেকে লাইনের কানেকশন দিতে হবে C1 R2 টার্মিনালে। দর্শক, উপরোক্ত সার্কিটটি হচ্ছে একটি সিঙ্গেল ফেজ মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্সে চালানোর জন্য যে পাওয়ার সার্কিট, সেই সার্কিট।
এই পর্যায়ে আমি আপনাদেরকে কন্ট্রোল সার্কিটটি দেখাবো। কন্ট্রোল সার্কিটটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন 3 ফেজ মোটরের যে ফরওয়ার্ড রিভার্সের কন্ট্রোল সার্কিট আছে, এই কন্ট্রোল সার্কিটের প্রায় একই রকম, এখানে কোনো তফাৎ নেই, যার কারণে কন্ট্রোল সার্কিটটি আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি না। আপনারা একটু লক্ষ্য করলেই কন্ট্রোল সার্কিটটি সহজেই বুঝতে পারবেন। দর্শক, আজ এই পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে বেশি মানুষ দেখতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।